নেত্রকোনা ময়মনসিংহ রোডে বিআরটিসি দোতলা বাস চলাচলে যাত্রী সেবার মান উন্নয়ন, যাত্রী হয়রানি ও অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল জানান, বৃহস্পতিবার দুপুরে নাগরা বিআরটিসি বাস কাউন্টারের সামনে সড়কে সচেতন নাগরিক ও ছাত্র সমাজ এই মানববন্ধনের কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগরীর যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ রেড জুলাই এর এমডি আকাশ অভি, বিআরটিসি সুপারভাইজার মোহাম্মদ রাব্বি, ছাত্রী মম, অপর্ণ, পূর্ণ, সাম্য, স্বপ্ন ও শফিক। রেড জুলাই এর এজমিন আকাশ অভি বলেন, নেত্রকোনা ময়মনসিংহ রোডে চলাকালে বিআরটিসি দোতলা বাসে সাম্প্রতিক সময়ে যাত্রী হয়রানি, অনিয়মিত সময়সূচি, মাঝপথে যাত্রী ওঠানামা সংক্রান্ত সমস্যা এবং সেবার মানে অবনতির পরিলক্ষিত হচ্ছে। ফলে শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ যাত্রীরা নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছে। বাস ম্যানেজারের নানান অনিয়ম, দুর্নীতি ও তদারকির ঘাটতির কারণে সেই মান বজায় থাকছে না। ফলে বিআরটিসি বাসসমূহ সময়নিষ্ঠ সেবা প্রদান চরমভাবে ব্যাহত হচ্ছে। মানববন্ধনে বিআরটিসি বাস সুপারভাইজার রাব্বি বলেন, বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপো নানা অনিয়ম ও দুর্নীতিতে জর্জরিত। ম্যানেজার এনামুল হক কোনো নিয়ম কানুন না মেনে ডিপো চালাচ্ছেন ইচ্ছে মতো। মানববন্ধনে বক্তারা দুর্নীতিবাজ ম্যানেজার এনামুল হকের অপসারণের দাবি করেন। পরে মানববন্ধনকারী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। আপনারা যেটা বলছেন যে ওনাকে অপসারণ করলে দুর্নীতি অপসারণ হবে কিনা, যিনি দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আছে ওনার কারণে তো দুর্নীতিটা হইতেছে, ওনাকে অপসারণ করলেই তো দুর্নীতি মুক্ত হবে। ঠিক আছে, যিনি দুর্নীতিগ্রস্ত ওনাকে সরালে ভালো কাউকে আনলেই তো আমরা দুর্নীতিগ্রস্ত হব না। ঠিক আছে, আর এই যে আমাদের প্রমাণ যেটা কোনো স্টুডেন্ট পাস যেটা দিচ্ছে না, 60 টাকা 60 টাকাই রাখতেছে যেটা, তো আমরা চাচ্ছি দুর্নীতিগ্রস্ত যিনি আছে ওনাকে অপসারণ করে ভালো একজনকে এখানে স্থানান্তর করা। গাড়ির ভিতরে ফ্যান নাই, গাড়ির চাকা ভালো না, এইসব নিয়ে যাত্রীরা প্রতিনিয়ত গাড়ির মধ্যে ভিজতেছে। বৃষ্টি আসলে চাকা ভ্রাষ্ট হয়ে গাড়ি নেই লোকা পড়েও থাকি রাস্তায়, যাত্রীরা পিটানেও খায়। সব গাড়ি হলো আমাদের আনফিট, 2টা গাড়ি ভালো ছাড়া একটা কোনো গাড়ি ভালো নাই। আমরা যদি বলি যে আপনারা ভালো গাড়ি দেন, ওনারা দিবে না, ওনারা নিজের দায়িত্বে গাড়ি চালায়। ওনারা কারা? না, ডিপুর ম্যানেজার, ওনার দায়িত্বে সবকিছু চলতেছে। নাম কি? ওনার নাম দীপু। প্রায় প্রতিদিনই আসি, 3 থেকে 4 দিন আমার নেত্রকোনা আসতে হয়। আমার বাসা শ্যামগঞ্জ। তো আমি যেহেতু যখন থেকে নেত্রকোনা ময়মনসিংহ রোডে বিআরটিসি বাস সার্ভিস চালু হয়েছে তখন থেকেই আমি নিয়মিত আসা যাওয়া করি। এবং মূলত আসা যাওয়ার কারণটাই হলো যে আমাদের কাছ থেকে স্টুডেন্ট ভাড়া রাখা হয়, মানে স্বাভাবিক যাত্রীদের, সাধারণ যাত্রীদের তুলনায় হাফ ভাড়া রাখা হয় আমাদের কাছ থেকে, সেজন্যই আমরা আসা যাওয়া করি। কিন্তু বর্তমান সময় দেখা গেছে যে আমরা যখন আসা যাওয়া করি, যখন উঠি বাসে, তখন সুপারভাইজার আমাদের সাথে খুবই খারাপ ব্যবহার করে। খুবই বলতে আমাদের সাথে মানে তর্কাতর্কি করে, আমাদের কাছ থেকে হাফ ভাড়া নিতে চায় না। তারা বলে যে এখন আর স্টুডেন্ট ভাড়া নাই, মানে তাদের সার্ভিস খুবই বাজে হয়ে গেছে এখন। এই জন্যই আমি কিছু বলতে চাই যে আরও ভালো করা দরকার, উন্নতি করা দরকার। আমাদের সাধারণ শিক্ষার্থী যারা শ্যামগঞ্জ থেকে নেত্রকোনা আসে, নেত্রকোনা থেকে শ্যামগঞ্জ যায়, সপ্তাহে প্রায় প্রতিদিনই আসতে হয়, যেতে হয়, তাদের জন্য আমার এই দাবিটা। কি নাম আপনার? আমার নাম মম। কি